হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পার্ট 3 তে চলে আসলাম। তো আমরা এক্সাম শেষ করে বাসায় এসে ভাবি রান্না করতেছিল। রান্নাঘর থেকে বাইরের ভিউটা একটু নিলাম। তো যাই হোক, আমরাও খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়লাম। আমরা এখন যাব একটু নিউ মার্কেটের ওই পাশে। তো ভাইয়া বলতেছিল নিউ মার্কেট যাই কী করবি, নিউ মার্কেট যাওয়ার দরকার নাই, জিয়া উদ্যান তারপরে গণভবন এগুলো দেখাই নিয়ে আসি। তো বললাম যে না, আমরা একটু নিউ মার্কেটের পাশে যাব। অনেকেরই তো ব্লগ দেখি নিউ মার্কেটের, তো চল আমাদেরকে একটু নিউ মার্কেটে নিয়ে চল। তো যাই হোক, নিউ মার্কেটে গেলাম। আমি মানহার জন্য জামা দেখতেছিলাম। তো আমার কাছে জামাগুলো দাম অনেক বেশি মনে হয়েছে। আমার মনে হয়েছে আমরা রংপুরে অনেক ভালো জামা আর কি দামাদামি করে নিতে পারি। যেটাই দেখতেছিলাম ওনারা বলতেছিল এক দর এক দর। তো আমি এই প্যান্টটা বৈশাখীকে দেখাচ্ছিলাম আমার ছোটো বোনটাকে, যে বৈশাখী এগুলো এখন চলতেছে, নিবি নাকি? তো মানে আমার কাছে মনে হয়েছে যে এই নিউ মার্কেটের থেকে আমাদের রংপুরে অনেক দাম কম, আর এগুলো বলতেছিল 100 টাকা করে। তো এগুলো যদি ওখানে 100 টাকা হয়, আমাদের রংপুর 100-এও এগুলো 100 টাকা। তো এত দূর থেকে নেওয়ার কোনো দরকার ছিল না। আর ব্যাগগুলো আমি দেখতেছিলাম যে না, ব্যাগগুলো ভালো ছিল, কিন্তু চুরিপট্টিতেও আমাদের অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়। তারপরেও আমি নিউ মার্কেটটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এখান থেকে আমরা বেশি কিছু কিনিনি। আমার আসলে ভালো লাগছে, তবে আমার মনে হয়েছে দামটা অনেক বেশি। তো আমি আমার ননদটাকে বলতেছিলাম যে নাও, এখান থেকে কিছু নিবে নাকি? ও বলতেছে যে না ভাবি, আমার মনে হচ্ছে যে দাম বেশি। তো এই ব্যাগগুলো থেকে একটা ব্যাগ বৈশাখী নিছিল, আর হচ্ছে এই ব্যাগগুলো ও দেখতেছিল নেওয়ার জন্যে। তো আমার মনে হয়েছে যে নিউ মার্কেটে থেকে আমাদের রংপুরে অনেক অনেক কম দামে পাওয়া যায়। তো তারপরে আমরা কিছু কেনাকাটা করে চলে আসি। আর আমি আসার সময় একটা মাটির ব্যাঙ কিনছি। আল্লাহ হাফেজ।